গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 9। তো দেখো তোমাদের এটা আছে লগারিদমের অনলাইন ক্লাস নম্বর 4। আশা করি বাড়িতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো আজকে আমরা শুরু করছি লগারিদমের অনলাইন ক্লাস নম্বর 4, টেক্সট বুকের পেজ নাম্বার 286। আর হচ্ছে ওই আছে কোর্সে দেখি ওই আছে 21। তা এর আগে যে 1 নম্বর ভিডিও, 2 নম্বর ভিডিও এবং 3 নম্বর ভিডিওতে যে আমি তোমাদের কনসেপশন দিয়েছি, সেই কনসেপশনের উপর ভিত্তি করে আমি অনলাইন ক্লাস নম্বর 4 আমি স্টার্ট করছি। তাহলে দেখো প্রথমে 4 এর সি এর অঙ্কটা আমরা লিখবো, যে 4 এর সি এর অঙ্কটা কি আছে। ওকে, দেখো 4 এর সি এর যে অঙ্কটা আছে, যে log of 4 to the base 3 into log of 5 to the base 4 into log of 6 to the base 5 into log of 7 to the base 6 into log of 3 to the base 7 equal to আমরা লিখতে পারি যে log 4 divided by log 3 into log 5 divided by log 4 into log 6 divided by log 5 into log 7 divided by log 6 into log 3 divided by log 7। তাহলে দেখো এখানে log 4 log of 4 to the base 3 এই রাশিটাকে log এখানে হচ্ছে বেস অর্থাৎ হচ্ছে নিধান 10 এর সাপেক্ষে, অর্থাৎ এখানে কোনো নিধান নেই। নিধান নেই মানে আমরা কি করব, যে আমরা ভাববো যে এখানে নিধান 10 আছে, ঠিক আছে, অর্থাৎ নিধান অর্থাৎ বেস। তা আমরা এটাকে এইভাবে আমরা লিখতে পারি যে log of 4 to the base 10, এখানে কোনো সংখ্যা নেই মানে আমরা ভাববো যে বেস 10 আছে। একই রকম ভাবে এটাকে আমরা লিখবো যে log of 3 to the base 10 into একই রকম ভাবে আমরা এই রাশিটাকে ভাঙবো যে log of 5 to the base 10, অর্থাৎ এইখানে আমরা মনে মনে ধরবো যে এখানে 10 আছে, এখানে নিধান তোমাদের 10 আছে। ওকে, প্রত্যেকটা জায়গায় এটা আমরা লিখবো না, এটা আমরা মনে মনে ধরবো, ঠিক আছে। ওকে, তাহলে নিধান 10 এর সাপেক্ষে আমরা এই রাশিগুলোকে, অর্থাৎ আমরা এইভাবে আমরা ভেঙে আমরা লিখতে পারি। ইকুয়াল টু দেখো আমরা লিখবো, এবার আমরা কাটাকাটি করব। এখানে log 4 আছে, এখানে log 4, এখানে log 4 কে মানে কাটবো। এখানে log 3 আছে, এখানে log 3 আছে, এখানে log 5 আছে, এখানে log 5 আছে, এখানে log 6, এখানে log 6, এখানে log 7, এখানে log 7 ইকুয়াল টু কেটে গেলে কি হবে 1 আছে। ওকে, আশা করি অঙ্কটা তোমরা সবাই একদম বুঝতে পারছো যে কিভাবে মানে ব্যাপারটা হচ্ছে, যে এইরকম ভাবে অঙ্কটাকে আমরা সলভ করতে পারি। তাহলে যে সূত্রটা আমরা জানি, এই যে সূত্রটা log of a to the base b ইকুয়াল টু আমরা লিখতে পারি log a to the base b log a by log b। এখানে নিধান আমরা 10 এর সাপেক্ষে আমরা করব, ঠিক আছে, এখানে নিধান আমরা 10 এর সাপেক্ষে করব। তাহলে এখানে দেখো এই যে 10টা এখানে আমি ডাইরেক্ট লিখলাম, এই অঙ্কের ক্ষেত্রে এখানে 10টাকে আমি ডাইরেক্ট লিখছি না, এখানে আমরা মনে মনে ধরবো যে এখানে নিধান 10 আছে। প্রত্যেকটা জায়গায় নিধান কিন্তু 10 আছে, ঠিক আছে। এরকম এখানে 10 আছে, 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 প্রত্যেকটা জায়গায় নিধান 10 আছে। ওকে, লাস্ট পর্যন্ত অঙ্কটা সবাই বুঝতে পারলে খুবই সহজ অঙ্ক, ইজি অঙ্ক। এবার দেখো যে 4 এর ডি এর যে অঙ্কটা আছে, 4 এর ডি এর অঙ্ক আছে log of 384/5 নিধান 10 এর সাপেক্ষে একই রকম ভাবে log of 81/32
হয়েছে নিধান 10 এর সাপেক্ষে 3 into log of 5/3 হয়েছে টু দা বেস 10 log of 1/9 টু দা বেস 10। তাহলে প্রত্যেকটা জায়গায় নিধান 10 এর সাপেক্ষে এখানে অঙ্কটা আছে। তাহলে এখানে এই রাশিটাকে আমরা লিখব log of 10 384 minus log of 384 log of 5 10 plus log of 81 নিধান 10 এর সাপেক্ষে মাইনাস log of 32 নিধান 10 এর সাপেক্ষে প্লাস log of 5 নিধান 10 এর সাপেক্ষে log of 3 নিধান 10 এর সাপেক্ষে প্লাস তাহলে দেখো এখানে 384/5 অর্থাৎ ভাগ আকারে থাকলে আমরা বিয়োগ লিখব, অর্থাৎ আমরা সূত্রটা কি জানি, এরকম সূত্র জানি log of ধরো নিধান এর সাপেক্ষে ধরো এখানে x/y ইকুয়াল টু আমরা লিখব log of x a minus log of y b e, অর্থাৎ এই সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করছি। যেখানে ভাগ থাকলে এখানে বিয়োগ হবে, যে x/y টা এখানে ভাগ আকারে আছে ওই জন্য এখানে বিয়োগ হবে। যদি এইরকম থাকতো যে log of x into y তখন কিন্তু যোগ হতো, তখন কিন্তু আমরা যোগ করতাম। অর্থাৎ এখানে ভাগ থাকলে এখানে বিয়োগ হবে x/y টা, আর এখানে নিধান যা আছে তাই থাকবে। আর এখানে হচ্ছে x into y যদি থাকতো, যদি গুণ আকারে থাকতো তাহলে আমরা এখানে প্লাস করতাম। ঠিক আছে, দেখো তাহলে এই সূত্রের সাহায্যে আমরা করছি। ঠিক আছে, তাহলে এই সূত্র অবলম্বনে আমরা অঙ্কটা করছি। তাহলে এর পরের লাইন দেখো 384 হবে, 384 কে আমার উৎপাদক ভাঙতে হবে। তাহলে 2 কত হবে, 2 আর 2 3 1 হলে 9 × 18 2 × 4 আবার 2 9 × 18 19 6 × 12 2 4 × 8 9 8 × 16 2 24 2 12 তারপরে 2 6 2 3। তার দেখো 1 টা 2 টো 3 টে 4 টে 5 টা 6 টা 7 টা, অর্থাৎ 384 কে আমরা লিখব যে log of 2 to the power 7 into 3 base 10 এটা আমরা লিখব মাইনাস নিধান 5 10 এর সাপেক্ষে log of 5 প্লাস 81 কে আমরা লিখব log of 10। এবার 81 এর আমার উৎপাদক করতে হবে। তাহলে 81 এর উৎপাদক হলে কি হবে দেখো 3 27 3 9 27 3 থেকে অর্থাৎ 3 to the power 4 3 to the power 4 81 কে আমরা লিখলাম 3 to the power 4, তারপর হচ্ছে -32 লেখা যায় 2 to the power 5, মানে এখানে 32 এর উৎপাদক ভাঙো 16 8 4 2 × 4 অর্থাৎ 2 to the power 5 2 to the power 5 to the base 10 প্লাস এটা দেখো যে এই যে রাশিটা তিনটা এখানে গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখবো এরকম যে 3 log of 5 to the base 10, আবার তিনটা এখানে গুণ হয়ে গেলে কি হবে দেখো মাইনাস 3 log of 3 to the base 10, আর এখানে তো log 1, এই log 1 সমান 0 প্লাস 0 ইকুয়াল টু মাইনাস এখানে লিখবো যেহেতু 9 আছে তাহলে log of 3 স্কয়ার to the base 10
তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে log 1 এর মান 0, অর্থাৎ আমরা যে সূত্রটা শিখেছি যে নিধান এর সাপেক্ষে ধরে এখানে যদি 1 থাকে এর মান হয় 0, ঠিক আছে। তাহলে এই সূত্র অবলম্বনে এখানে আমরা 0 তৈরি করছি, এখানে যদি log 1 এর মান এখানে হবে 0, ওকে। তাহলে এইভাবে এই যে দ্বিতীয় লাইনটা বিস্তার করে আমরা লিখলে এখান থেকে শুরু করে স্টার্ট করছি, এখানে চলে আসলো, তারপর এখানে তো জায়গা শর্ট পড়ে যাচ্ছে, তারপর এখান থেকে শুরু করে এই অবধি স্টার্ট করলাম। এরপরে দেখো এর পরের যে লাইনটা আমি লিখলাম, যে এই নিচে লাইনটা থেকে এই যে পরের লাইনটা আমি লিখলাম যে এখানে একটা গুণ আছে, তাহলে গুণ তাহলে এখানে প্লাস হবে, তাহলে আমরা লিখব যে 2 to the power 7 log of 2 to the power 7 to the base 10 plus log of 3 to the base 10, যেহেতু এখানে গুণ আছে তাহলে এখানে প্লাস হবে। একই রকম ভাবে এই log of 5 to the base 10 একই থাকলো, তারপরে হচ্ছে এই 4টা এখানে চলে আসবে, তাহলে কি হবে log of 3 to the base 10, এটা যেহেতু সূত্রের সাহায্যে হচ্ছে, যেহেতু আমরা সূত্র কি জানি যে এই রাশিটা কেমন ভাবে হচ্ছে আমি দেখাচ্ছি। এখানে সূত্র আমরা কি জানি যে অতএব log of x to the power n নিধান যদি এর সাপেক্ষে যদি আমরা করি ইকুয়াল টু আমরা লিখতে পারি n টা এই পাশে চলে আসবে, অর্থাৎ গুণ আকারে চলে আসবে log of x to the base n। যদি x এর পাওয়ার হিসাবে এখানে থাকে n টা, তাহলে এই n টাকে এই পাশে আমরা এখানে কোনো কিছু নেই, কিন্তু এখানে গুণ প্রকাশ করছে, কিন্তু যে n টা log of x to the base a এর সাথে গুণ প্রকাশ করছে। একই রকম ভাবে এখানে log of 3 to the power 4 to the base 10, তাহলে এখানে কি হবে এই চারটা এই পাশে এসে গুণ আকার তৈরি হয়ে যাবে। একই রকম ভাবে এই রাশিটাকে এই 5 টা এই পাশে চলে আসবে, গুণ আকারে চলে যাবে log of 2 to the base 10। একই রকম ভাবে যা ছিল সেটাই থাকবে 3 into log of 5 to the base 10। তারপরে কি হবে দেখো, তারপরে লাইন একই আছে যে 3 into log of 3 to the base 10 একই থাকলো, তারপর জিরোটা তো আউট হয়ে যাবে, তারপর -2 into log of 3 to the base 10। তাহলে এই লাইনটা আশা করি তোমরা এখন বুঝতে পারলে। এরপরে লাইনটা কি করে হচ্ছে, এর পরের লাইন আমরা লিখব এইরকম ভাবে এর পরের লাইনে দেখো যেখানে log of 2 to the power 7 to the base 10 ছিল, তাহলে এখানে 7 টা এই পাশে গুণ হয়ে যাবে, বাকি যা আছে সেই লাইনগুলো একই রকম থাকবে। বাকি যে লাইনগুলো আছে সেই লাইন সব একই রকম থাকবে, ওকে। শুধু এই জায়গায় 7টা এই পাশে চলে আসবে। এবার হচ্ছে এই টোটাল রাশিটাকে আমার ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশন করতে গেলে আমরা কি করব, যে সমজাতীয় রাশিগুলোকে, অর্থাৎ এখানে log of 2 আছে, তাহলে log 2 এখানে কোথায় আছে, এখানে log 2 আছে, আর কোথায় log 2 আছে, আর কোথাও কিন্তু log 2 নেই, ওকে। তাহলে log 2 কে আমরা আলাদা তৈরি করব। এর পরের লাইন লক্ষ্য করো যে সমজাতীয় অর্থাৎ সদিশ রাশিগুলোকে আমরা এক সাইড করে দেব। সদিশ রাশি অর্থাৎ এখানে log 2 আছে, দেখো এখানে log 2 আছে, আর এখানে log 2 এর সঙ্গে এখানে 5 log 2 আছে, তাহলে আমরা এই log 2 আর এই log 2 কে আমরা এক সাইড করে নিলাম। আবার দেখো log 3 আছে, তারপর আর log 3 কিন্তু অন্য কোথাও নেই, দেখো এখান থেকে এই লাইনটা কিন্তু আলাদা লাইন, আর log 2 কিন্তু অন্য কোথাও নেই, এখানে log 3 আছে, এখানে log 3 নিলাম, তারপর 4 log 3 এখানে 4 log 3 আছে, 4 log 3 নিলাম, তারপর হচ্ছে -3 log of 3 to the base 10 এটা নিলাম, তারপরে এখানে 2 log of 3 to the base 10 এটা নিলাম, বাকি পড়ে থাকে এখানে হচ্ছে log of 5 to the base 10 এটা এখানে নিয়ে নিলাম, তারপরে যে বাকি যে রাশিটা পড়ে আছে যে 3 into log of 5 to the base 10 এখানে নিয়ে নিলাম। অর্থাৎ সদিশ রাশিগুলোকে আমরা একসঙ্গে করে নিলাম। এবার দেখো কি হচ্ছে, এখানে 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2 log 2 to the base 10। তাহলে এইভাবে আমরা বিয়োগ করতে পারি।
একই রকম ভাবে দেখো এই দুটো যোগ করলে কি হবে, 4 এখানে কিছু মানে কোনো সংখ্যা নেই, মানে 1 আছে, 4 1 5 প্লাস 5 log 3 টু দা বেস 10, আর এই দুটো যেহেতু একই চিহ্ন আছে তাহলে -5 টু দা -5 log of 3 টু দা বেস 10। একই রকম ভাবে এখানে যেহেতু সমজাতীয় রাশি আছে অর্থাৎ সদিশ রাশি আছে, এখানে 5 এখানে 5 আছে, তাহলে এখানে 3 থেকে এখানে 1 বিয়োগ করব, তাহলে হবে +2 log of 5 টু দা বেস 10। দেখো এই রাশিটা কেমন ভাবে ক্যালকুলেশন করলাম, যে যেমন এই দুটো রাশির ক্ষেত্রে আমরা যেমন বীজগণিতের কথা আমরা যেমন কল্পনা করি এরকম, যে যদি হয় 7x - 5x, তাহলে এই দুটো কি করলে 2x, এখানে x এর জায়গায় বসে আছে log of 10। দেখো এখানে তুমি মনে মনে ধরে নাও যে 7x 7 * x আছে আর -5 * x আছে, অর্থাৎ x হিসাবে যদি কল্পনা করো তাহলে এটা বীজগাণিতিক যে নিয়ম অনুসারে আমরা বিয়োগ করতে পারি, 7 থেকে 5 বিয়োগ করলে তাহলে 2x হয়, তাহলে এখানে x এর মান log of 2 টু দা বেস 10। একই রকম ভাবে এটা বিয়োগ করে এটা পাচ্ছি। একই রকম ভাবে এখানে তুমি x ধরো, এখানে x ধরো, তাহলে কি হবে 4 1 5 অর্থাৎ 5 log of 3 টু দা বেস 10। একই রকম ভাবে এখানে দুটো একই চিহ্ন রাশি, তাহলে মাইনাস একই যেহেতু মানে সমজাতীয় চিহ্ন থাকলে তাহলে সংখ্যাগুলি যোগ হয়, তাহলে 3 আর 2 5, তাহলে 5 * log of 3 টু দা বেস 10। একই রকম ভাবে যে এখানে 3 আছে আর এখানে 1 আছে, তাহলে log of 5 টু দা বেস 10, তাহলে 3 থেকে এখানে 1 বিয়োগ করতে হবে, করলে এখানে বড় সংখ্যা চিহ্ন এখানে বলবে, তাহলে 2 * log of 5 টু দা বেস 10। ঠিক আছে, এইভাবে এবার দেখো যে এই সদিশ রাশি দুটো একই সংখ্যা, যদি প্লাস মাইনাসে একই সংখ্যা যদি থাকে তাহলে আমরা মানে কেটে যাই। দেখো এখানে যদি -3, এখানে তুমি ভাবো যে এখানে আছে -5 আর এখানে আছে 5x আর এখানে আছে +5x আর এখানে আছে -5x, তাহলে কাটলে কি হবে 0 হবে। তাহলে ওই কারণে এই দুটো সংখ্যা বা এই দুটো রাশি একদম কেটে যাচ্ছে। তাহলে আমার বাকি কি পড়ে থাকে আমার দেখতে হবে। বাকি আমার পড়ে থাকে ইকুয়াল টু 2 * log of 2 টু দা বেস 10 আর এখানে প্লাস 2 * log of 5 টু দা বেস 10 ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখান থেকে দুইটা আমরা কমন নিয়ে লিখতে পারি log of 2 টু দা বেস 10 প্লাস log of 5 টু দা বেস 10 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 * log of 10 * 2 * 5 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 * log of 10 টু দা 10, তাহলে 2 * 1 = 2। এটা হলো आंसर। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এই দুটো রাশি থেকে আমরা 2 কমন নিয়ে লিখলাম, তাহলে এই দুটো রাশি থেকে আমরা 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে এখানে কি পড়বে log of 2 টু দা বেস 10 প্লাস log of 5 টু দা বেস 10। তাহলে এবার মাঝখানে যেহেতু প্লাস আছে আর নিধান এখানে 10 আছে, তাহলে প্লাস থাকলে আমরা এই 2 * 5 আমরা লিখতে পারি সূত্রের সাহায্যে, মানে যেমন সূত্রটাকে ব্যাক ক্যালকুলেশন করলে আমরা পাই যে log of 2 * 5 টু দা বেস 10, তাহলে এখানে 5 × 10, তাহলে এখানে হচ্ছে নিধান আর এই দুটো সংখ্যা যদি একই হয়ে যায় তাহলে এর মান হয় 1। অর্থাৎ মানে এই যে জায়গাটা আমি ব্যাখ্যা করছি, এই যে জায়গাটা যেরকম হয় যে সূত্র আছে log of a টু দা বেস a = 1, অর্থাৎ এখানে যে a লিখলাম যে এর মান তোমার 100 হলে এখানে যদি 100 হয় তাহলে এর মান হবে, অর্থাৎ দুটো জায়গার এই জায়গা এবং এই জায়গা, এই দুটো জায়গার সংখ্যা ভিন্ন ভিন্ন সংখ্যা যদি থাকে এবং একই যদি সংখ্যা থাকে তার মান হবে 1। মানে শুধুমাত্র এখানে যদি 1 যদি হয়, যদি এরকম যদি হতো যে log of 1 টু দা বেস a, তাহলে এর মান হচ্ছে 0, তাহলে 1 এর ক্ষেত্রে 0 হবে। ঠিক আছে,
আর বাকি ওই আছে মানে ওই গ্রেটার দ্যান 0, এই এর মানটা কেমন হবে, এই এর মানটা হবে, এই এর মানটা হবে গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0, আর এর মানটা হবে নট ইকুয়াল টু 1। ঠিক আছে, যদি 1 হয় তাহলে 0 হবে, আর যদি নট ইকুয়াল টু 1 এবং যদি ওই যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এর মান হবে 1। তাহলে ওই কারণে এখানে 1 হলো। তাহলে অতএব এই যে টোটাল অঙ্কের অর্থাৎ 4 এর বি এর দাগের আনসারটা হবে 2। আশা করি সবাই বুঝতে পারলে। অঙ্কটা একটু লেন্থলি অঙ্ক এবং বড় টাইপের অঙ্ক, ধীরে ধীরে পার্ট পার্ট করে আমি ব্যাখ্যা করে দিলাম, দেখো সুন্দর করে, এবং তোমরা খাতায় টুকে নেবে সুন্দর করে এবং মানে বুঝবে। আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই ফোন করবে। ওকে, এরপরে দেখো 5 এর জায়গায় যে একই অঙ্কটা আছে, যে লগ অফ ওই আছে 75/16 টু দা, এখানে বেস দেখো, বেস কোনো সংখ্যা নেই এখানে নেই, অর্থাৎ নিধানের জায়গায় কোনো সংখ্যা নেই, মানে আমরা 10 ধরে করব। যে আমরা প্রত্যেকটা জায়গায় এখানে নিধান এখানে কোনো সংখ্যা নেই, মানে আমরা 10 ধরে করব। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কটা আছে। তো দেখো ভিডিওটা করছি এবং এই যে লগারিদমের, তো দেখো তোমরা প্রথমে এই যে আমি যে চ্যানেলটাকে ভিডিওটা মানে করছি, প্রথমে কি করবে, লাইক করবে, তারপরে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, প্রেস বেল, এই 4টে জিনিস অবশ্যই করবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর যদি করো তাহলে আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমরা অবশ্যই পেয়ে যাবে। যদি কোনো স্টুডেন্টকে আমি লিংক পাঠাতে যদি ভুলে যাই তাহলে এই 4টে জিনিস অর্থাৎ এই 4টে ক্রাইটেরিয়া যদি কমপ্লিট করা থাকে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, এই 4টে ক্রাইটেরিয়া যদি কমপ্লিট করা থাকে তাহলে সে এই ভিডিওটা পেয়ে যাবে এবং নেক্সট ভিডিওটা অবশ্যই পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো তাহলে এখানে আমরা কি লিখবো, log of 75 মাইনাস log of 16, এখানে নিধান 10 এর সাপেক্ষে, এখানে যেহেতু ভাগ আকারে আছে অর্থাৎ ভগ্নাংশ আকারে আছে, তাহলে ভাগ থাকলে এখানে বিয়োগ হয়, আর যদি ওই যাতে 75 × 16 থাকতো তাহলে এখানে যোগ লিখতাম। তাহলে তোমরা এটাই মনে রাখবে যে ভাগ থাকলে বিয়োগ এবং গুণ থাকলে যোগ হয়। ওকে, এটাকে আমরা লিখবো দেখো -2 ব্র্যাকেটের মধ্যে log of 5 to the base 10 minus log of 9 to the base 10 bracket close plus log of 32 minus log of 243। দেখো এই যে লেখার ব্যাপারটা তোমাদের একটা কথা বলি, যে তোমরা পরীক্ষার খাতায় যারা লগারিদমের চ্যাপ্টার তোমরা নতুন করছো, তোমাদের একটা জায়গায় ভুল তৈরি হয়। কোন জায়গাটা ভুলের সমস্যা তৈরি হয় আমি বলছি, যে এই যে 5, এই যে এই সংখ্যাটা, এই সংখ্যাগুলো কেমন ভাবে লিখতে, অর্থাৎ উপরের লেভেলে মানে লগ দিয়ে এইভাবে একটু বড় করে লিখবে, লিখে এখানে তো নিধান একটা সংখ্যা কেন, ধরো এখানে নিধান 10 আছে, তাহলে এই যে সংখ্যাটা দিতে তাহলে এই যে উপরের পজিশনে লিখবে, অর্থাৎ এই লেভেলে লিখবে। ওকে, লগ লিখে, লগের তো ফুল ফর্ম হচ্ছে লগারিদম, তা সেই লগারিদমকে সংক্ষেপে লেখা হয় লগ। লগে এই যে সংখ্যাটা, উপরের যে সংখ্যাটা লিখবে সেই সংখ্যাটা হচ্ছে উপরের লেভেলে লিখবে, নিধানকে সবসময় একদম ডাউনে লিখবে এইভাবে। ঠিক আছে, তোমরা কি করো যে তোমরা বেশিরভাগ স্টুডেন্ট এইভাবে লিখে, এইভাবে লগ দিয়ে এইখানে 75 লিখে দেয়, যেটা ভুল। দেখো এখানে উপরেও না এবং নিচেও না, মাঝামাঝি জায়গা আছে। তাহলে তোমার নিয়ম কি, যে উপরের পোর্শনে লেখা, লেখার ধরনটা তোমাকে চেঞ্জ করতে হবে। ওকে, দেখো
লগ অফ হয়ে যাচ্ছে 75 কে এবার আমরা উৎপাদক ভাঙবো। 75 কে যদি উৎপাদক ভাঙি তাহলে 5 5 15 75 3 5 15, অর্থাৎ এটাকে আমরা লিখব যে 75 সমান সমান 5 স্কয়ার ইনটু 3। তাহলে এইখানে আমরা লিখব log of 5 স্কয়ার ইনটু 3। এখানে যেহেতু উপরের পজিশনে লিখব, এখানে তো নিধান মানে কোনো সংখ্যা নেই, মানে আমরা ধরবো 10 আছে। একই রকম ভাবে 16 কে এবার আমরা উৎপাদক ভাঙলে কি হবে, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 লিখব। এই মাইনাস 2টা এখানে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 2 ইনটু log of 5 মাইনাস মাইনাস প্লাস 2 ইনটু log of এখানে 9 কে আমি লিখব 3 স্কয়ার। তারপরে দেখো প্লাস 32 কে লিখব যে 32 এর উৎপাদক ভাঙব, 2 16 2 8 2 4 2 2, তাহলে অর্থাৎ 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5। এবার মাইনাস আছে log of 243, 243 কে যদি আমরা উৎপাদক ভাঙি তাহলে কি হবে দেখো, 3 8 24, 3 1 3 3 27, 3 9 3 3 9, তাহলে 1 2 3 4 5, অর্থাৎ 3 টু দি পাওয়ার 5। ঠিক আছে, 3 8 24, 3 1 3 3 27, 3 9 27, 3 3 9, 1 2 3 4 5, 3 টু দি পাওয়ার 5। তাহলে এইভাবে আমরা উৎপাদক ভেঙে ভেঙে এইভাবে আমরা বিস্তার করে লিখব। এর পরের লাইনটা এই লাইনটাকে আমরা লিখতে পারি যে এখানে যেহেতু গুণ আছে তাহলে গুণ থাকলে এখানে প্লাস আকারে লিখব। তাহলে লিখব যে log of 5 স্কয়ার প্লাস log of 3, এখানে লিখব মাইনাস 4 ইনটু log 2, এখানে যা আছে তাই থাকবে, 2 ইনটু log 5, আর এখানে এই দুইটা এখানে গুণ হয়ে যাবে প্লাস, তাহলে 2 ইনটু 2 log of 3, এখানে কি হবে 5টা এখানে চলে আসবে প্লাস 5 ইনটু log of 2, আর এখানে কি হবে মাইনাস 5 ইনটু log of 3। দেখো এখানে যেহেতু গুণ আছে তাহলে এখানে মাঝখানে প্লাস হবে, তাহলে 5 স্কয়ার log of 5 স্কয়ার, এখানে হবে দিস প্লাস log of 3, এখানে 4টা এখানে চলে আসবে যে 4 ইনটু log of 2, এখানে নিধান 10 এর সাপেক্ষে, এখানে মাইনাস 2 ইনটু log 5 যা আছে তাই থাকবে, আর এখানে এই দুইটা এখানে চলে আসবে, অর্থাৎ এই দুইয়ের সাথে গুণ আকার হয়ে যাবে, অর্থাৎ 2 গুণ 4। এটা যদি ব্র্যাকেট দিই তাহলে ব্র্যাকেট দিতেও পারি, আমরা না দিতেও পারি। এই 2 গুণ 4, এখানে 5টা আবার এখানে চলে আসবে, এখানে 5টা আবার এখানে চলে আসবে, তাহলে এইভাবে পরপর হয়। এরপরে দেখো যে সবগুলো তো বিস্তার করে লেখা হয়ে গেছে, এরপরে এখানে যে জায়গা শর্ট করে গেছে আমি উপরের লাইনে লিখছি। দেখো এই লাইনটা থেকে আমরা লিখতে পারি যে log of দুইটা এখানে চলে যাবে, এখানে 5, এই দুইটা পাওয়ার হিসেবে আসে তাহলে এখানে চলে যাবে, গুণ আকারে চলে যাবে, একই রকম ভাবে এটা যা আছে তাই থাকবে। log of 3 minus 4 log of 2 minus 2 log 5 प्लस 2 गुण 4 log 3 प्लस 5 log 2 माइनस 5 log 3। ओके,
এইভাবে আমরা বিস্তার করে ভেঙে 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 আমরা লিখবো, লিখে এবার দেখবো সমজাতীয় রাশিগুলিকে আমরা এক সাইড করে নেব। তাহলে দেখো যেখানে আছে যে 2 log of 5 এক সাইড করে নিলাম, 2 log 5, এখানে আছে মাইনাস 2 log 5, আর তো কোথাও log 5 নেই, এখানে আছে log 3 প্লাস log 3, আর log 3 আছে এখানে প্লাস 4 log 3, আর এখানে আছে মাইনাস 5 log 3, এখানে আছে মাইনাস 5 log 3, আর কি পড়ে আসবে যে মাইনাস 4 log 2 এখানে পড়ে আছে, আর এখানে আছে 5 log 2 প্লাস 5 log 2 প্লাস 5 log 2। ওকে, এবার দেখো এই দুটো রাশি সদিশ রাশি, অর্থাৎ এই দুটো রাশি কেটে যাচ্ছে। আবার দেখো এই দুটো যোগ করলে কি হয়, 4 এখানে 1 আছে, তাহলে আমরা লিখতে পারবো যে 5 log 3, এখানে 1 আছে এখানে 4 আছে, 4 একে 5, একই রাশি আছে log 3, তাহলে 4 একে 5 log 3, এখানে আছে মাইনাস 5 log 3, আর এখানে আছে দেখো log 3 তো আর নেই, তাহলে এখানে দুটো সদিশ রাশি আছে, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে তাহলে প্লাস log 2 থাকবে। তাহলে দেখো এই দুটো রাশি আবার কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু কি থাকলো log 2, তাহলে এটা হলো आंसर। ওকে, তাহলে আশা করি সবাই তোমরা বুঝতে পারলে, যেইভাবে সুন্দর করে ধাপে 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 ব্যাখ্যা করে আমি যদি অঙ্কটা করতে পারি তাহলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। ঠিক আছে, তাহলে আমি যেমন ভাবে তোমাদের অঙ্কগুলো যেভাবে সুন্দর করে ব্যাখ্যা করে, যেভাবে স্টেপ বাই স্টেপ কোন সূত্র এখানে অ্যাপ্লাই হচ্ছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই আমি করছি, এবং যেভাবে ভেঙে বিস্তারিতভাবে করছি, তোমরা এইভাবে পরীক্ষার খাতায় যদি করতে পারো এবং যদি বুঝতে পারো তাহলে কোনো অঙ্কের সমস্যা হবে না। ওকে, তাহলে দেখো যে এটা হচ্ছে आंसर, নিম্ন आंसर। তাহলে কোথাও যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে অবশ্যই ফোন করবে, আমার নাম্বার হচ্ছে 6294423865, এই নাম্বারে আমাকে কল করতে পারো, 6294423865। আর একটা নাম্বার হচ্ছে যে नजर ना हम पे डालो, सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा